খুলতে চাই। এক কথা বলুন, আরো হাত বাঁধা থাকবে না। এদেশে 1628 জন মানুষ আছে এই চেয়ারে, সব হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। যাই হোক, আমার বলার দরকার নেই, আসলে নাম ধরা ঠিক। একটা হাত খোলা ছিল, বাকি 1628 জন যারা আছে সব চেয়ারের হাত বাঁধা, এখন হাত খুলে গেছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628 জন মানুষকে পাল্টিয়ে নতুন নাম সেখানে নিয়ে আসে। সব জালেমদের দোষর। প্রশাসনের আমার বাড়ির নিচতলায় একজন পুলিশ ভাড়া ছিল, ওদের 5 তারিখের পর থেকে কোথায় পালিয়েছে আল্লাহ জানে। লাইট দিয়ে উঠতে পারছে, ঘর যে তালা মারা, এই মারাই আছে। প্রশাসনের উপরে মানুষের আজ এই ক্ষোভ, এই রাগ, এই ঘৃণা মাত্র কয়েকটা কুলাঙ্গারের কারণে। একবার বলেন না কেন? বিশেষ করে এসপির যে মনিরুল, কাউন্টার টেরোরিজম আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি ঘৃণা করি, ওদের নাম নেই না, কারণ ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ারের চাইতেও খারাপ। তারপরে একবার করে বলছি, এই যে বেনজির, কিসের বেনজির? বেনজির, এর কোনো নজির নেই দুনিয়ায়। এই সমস্ত হারামি খারাপি বদসাত মানুষের কারণে আজ এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলেই মানুষ ঘৃণা করছে। সাধারণ মানুষের কি দোষ? যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককে বিচারের আওতায় আনা লাগবে। গুলির অর্ডার দিয়েছে, আরো ভিডিও করে দেখাচ্ছে, স্যার গুলি মারি একটা মরে একটা, আর কেউ চায় না। কত বড় শয়তান! ওর বিবেক আছে? আমাদেরকে রিমান্ডে মাটির নিচে নিয়ে যেভাবে বিভিন্ন জিনিস দেখিয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোকে এখন ওই জিনিসগুলো দেখানো দরকার। আমার শেষ পর্যন্ত বলেছিল, যা বলতে বলছি যদি না বলেন, 11 ঘন্টা আমার টাঙিয়েছে। আমি বলি না বাড়িতে, কারণ এরা দুঃখ পাবে এই কারণে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখে, পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। আমার 4 রক্ত নামাজ পড়তে দেয়নি, সব ইশারায় করেছিলাম। কথা শুনতে যে মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন। না, এই মানুষগুলোর কোনো মাফ নেই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই। কথা বলেন, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না, আমার বউ মাফ করবে না। কারণে আপনি আমাকে 3 বছর আটকালেন, কোন দোষ পাননি। 3টা বছর পরে বেকসুর খালাস দিলেন, তার মানে আদালত প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এ কথা বলেন না কেন? বিনা কারণে যে আমাকে 3টা বছর আটক রাখলেন, জেলখানায় রাখলাম, কিছু বলতাম না। এমন জায়গায় রেখেছিলেন, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে থাকার উপযুক্ত আমি? মার্ডার মামলার আসামি বলেন? আমার যে মামলা দিয়েছিল মূল্যচুরিও না, মূল্যচুরি বললেও শাস্তি দেয়। আর আপনি ফাঁসির কন্ডেম ছেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিচ্ছিন্ন রেখে দিয়েছে। আজ পর্যন্ত আমার মেয়েটা এখনো স্বাভাবিক হয়নি, ছোট মেয়েটা আমার কাছে আসে না। আপনি হামজার মামলার আসামি তো হয়েছে, আপনি আল্লাহর মামলার আসামি। সুতরাং আমি দাবি জানাচ্ছি, শুধু আমি না, আমার মতো 1,10,000 মানুষ এই বাংলাদেশের বিভিন্ন ছেলে আছে, তার মনে হয় 100 জনের 70 জন কিছু জানে না। যাদেরকে ভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন ছাড়ে নিরপরাধ বেকসুর খালাস দেয়, এতে 5টা বছর 10 বছর নষ্ট করলেন। যারা মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর 5 বছর জেলে থাকা লাগবে। আর আইনা ঘরের সাথে যারা জড়িত, ব্যারিস্টার আরমান, আমান আজমি ভাই সহ যত মানুষকে আপনি রেখেছিলেন, এদের মতো আপনাকেও এরকম 8 বছর 9 বছর আয়না ঘরে রাখা লাগবে। এখন বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না, কি করেছি টের পাচ্ছেন না? এদিকে আসেন, আসেন, এদিকে আসেন, আপনাকে টের পাচ্ছে। মানুষ, একটা জীবিত মানুষকে কবর ছেলের ভেতরে 8টা বছর। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল,
একটা এত বড় আলেমকে ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1.5 মিনিট সময় দিত টয়লেটে। পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে, না দেখলে আমারও বিশ্বাস হতো না। এই সমস্ত কাজ করতে এরপরও আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না? আবার মুখ খুলে বলে, আবার ঘাবড়াবেন না, আমরা ভয় পেয়ে যাই, নরম হয়ে যায়। ওরে নরম বানানো দরকার। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি সালেমদের দোসর সালা সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে এরা আল্লাহর জান্নাতে যাবে, বিশ্বাস হয়? এগুলো সব জাহান্নামী মানুষ। সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলুন। জান্নাতে যেতে চাইলে এখনো দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসে। আশা করছে কথার ইঙ্গিত বুঝেছেন। এখন মানা না মানা আপনার ব্যাপার। কপাল যদি ভালো থাকে ওমরের মতো ফিরে আসবে, আর যদি কপাল আবু সাহেবের মতো হয়, আমি হামজা না, এখানে নবী এসে ওয়াজ করবো, আপনার কাজ হবে। আমরা কোরআনে কারীম থেকে সূরা মুলকের 2টা মাত্র আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলছি। আর কত সময় থাকা যাবে নাকি? আসরের নামাজ শেষ হয়েছে, তো জোহর আসর পড়ে এসেছি। ঠিক আছে, জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক কোন সূরা? মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ নাযিল করে 30টা বিষয়ের ভেতরে দিয়েছেন। মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ। মাঝে মাঝে কাউকে চেয়ারে বসাই পরীক্ষা করার জন্য। তাহলে রাজত্বের মালিক কে বলেন তো? কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা এটা দান করি, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেন। তাহলে এই বিশ্বাস যারা করে যে রাজত্বের আসল মালিক আল্লাহ, এখানে বসলে কোনদিন তার ভেতর আর অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেকে আল্লাহ ধ্বংস করেছে, অতীতে এখনো করছে। কিয়ামত পর্যন্ত অহংকারীকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে, সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যেন অহংকার না করে। এই জন্য আমি পড়েছি, আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার, তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়াত থেকে অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাদের জীবন দেখবেন তত বিনম্র, নম্র এবং ছোট। এভাবে নিজের জীবনকে তারা চালাতে চায়। যারা বিশ্বাস করে যে না, সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এ মানুষটা জীবনেও কোনদিন অহংকারী, তাকাব্বুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন, বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি এই যে তাবারাকার ব্যাখ্যায় হাজার হাজার শব্দ ইবনে কাসির আর ফিসিলাল কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা তিনি সেখানে বর্ণনা দিয়েছেন। এগুলো আমি আবাদ দিয়ে কেন আয়াতে আসলাম? আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের ধরন পাল্টানোর, আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনাতে চাচ্ছি। তিনি সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মওত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিবেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউত বানিয়েছি। ও পৃথিবীর মানুষেরা, এই আয়াতটা আমাদেরকে ডাক দিয়ে তাই বোঝাতে চাই, শিক্ষা দিতে চাই। পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা যে মরা লাগবে। যশোরবাসী এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে, ওর অন্তর পরিচ্ছন্ন হয়। পৃথিবীতে পাপ কাজ কম করার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য মরণের কথা স্মরণ করা খুব কার্যকর। নবীজি জানিয়েছেন অন্তর যদি কেউ পরিষ্কার করতে চায় দুইটা বিষয় তাকে দিলাম। এক নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। দুই নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা। জোরে বলেন আমিন। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার যে আমি যত উপরে উঠি না কেন, যত কিছুর সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলে। দুই নম্বর শব্দ হচ্ছে হায়াতা, আমি হায়াত বানিয়েছি। তাফসীরে মুফাসসির বলেন হায়াত প্রধানত 5 প্রকার হয়। এক নম্বরের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়াহ, রূহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমে পুতুল, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 3 নাম্বার যেটা এখন আছে আলমে দুনিয়া, এখানে নির্ধারিত সময় একটা আছে আমাদের জন্য। এরপরে আরেকটা শুরু হবে আলমে বারসাখ, আলমে কবরের জগৎ। নির্ধারিত সময় ওখানে থাকবে। 5ম নম্বর যেটা শুরু হবে আর কোনদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের দুইটা শেষ করে ফেলেছি, সামনে দুইটা বাকি আছে, মাঝখানেরটাই আছে। তার মানে বোঝা যাচ্ছে আগে যেহেতু দুইটা শেষ হয়ে গেছে, সামনে দুইটা আছে, মাঝখানের এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলে না কেন? এজন্য আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহ কিন্তু আকসারু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আকসারু আমালা আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ান মেডিকেল কলেজ এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি কিন্তু কাজটা ভালো হয়নি। বানানোর আগেই ধসে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু কুষ্টিয়ার মেডিকেল কলেজ না, বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়াত অনুযায়ী কাজ হয়েছে বেশি কিন্তু কাজ ভালো হয়নি। আল্লাহ বলেন আমি বেশি কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ বলেন বলেন? এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসীরে, এটা আমি পেয়েছি ফিসিলাল কোরআনে। আল্লামা মামুনুল হক আমার পাশের রুমে ছিল 3টা বছর, ওনাকে নিয়ে শব্দগুলো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ ভালো কাজ চান, কাজ কি উনি কি করবেন? এত আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপগুলো আছে মরণের পরে, মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। কি আছে?
মিজান, বলেন বলেন। মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই, কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়। আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায়? আরো জোরে বলেন। মিজান মানে দাড়ি পাল্লা, অনেকেই মনে করেন না। মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দেখেন কোনদিন? ওটা একদিকে মনে হয় ঝুলিয়ে থাকে, দুই দিকে সমান। বাংলার 18 কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে চায়, ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ, এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি, কথা বলেন না কেন? মিজান মানে দাড়ি পাল্লা না, আমি কোন জায়গায় অভিধানে পাইনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? এবার আসেন মূল শিক্ষাটায়। পৃথিবীতে যত বিষয় আছে, প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায়, প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনাকে বলি, সালাম ভাই এটা মেপে দেন, এটাকে দাড়ি পাল্লায় তুলে দেবেন, কথা বলে না কেন? এটা মাপার জন্য ফিতা আছে, গজ আছে, এই কথা বলেন। এটা মাপার জন্য গজ, ফিতার প্রয়োজন। ওনাকে যদি বলি এই যে পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে, কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে। যদি বলি সাইল মেপে দেন, উনি সাইল কি গজ দিয়ে মাপবে, কি দিয়ে? কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কিয়ামতে যেটা আল্লাহ নিজে মাপ দেবেন তার নাম আমল। কি মাপ দেবেন? আরো জোরে বলেন বলেন। আমলের বাংলা হচ্ছে কাজ। আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন। কোন পাগলও এখানে বিশ্বাস করবে যে দাড়ি পাল্লার এক পাল্লায় 5 কেজি কাজ তুলে দিলাম? কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে, কি দিয়ে? দুনিয়ার প্রতিটি জিনিস যেভাবে মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কাজ বা আমল এটা মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মানুষ লিটার দিয়ে, সিসি দিয়ে, গজ দিয়ে, ফিতা দিয়ে মাপে না। কাজ মাপে গুরুত্ব দিয়ে। কি দিয়ে? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই খুঁটি আর সামিয়ানা, এই দুইটা আসল জিনিস। এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মঞ্চ বা স্টেজ, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, গুরুত্বহীন জিনিসও আছে। এই যে মাইক, এই যে ক্যামেরা গুলো, এখানে যেগুলো আছে পড়ে, এই পানির বোতল, বাকি এই চেয়ার, এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে। পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চেয়েছেন, বেশি কাজ না। গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনার জীবনে না থাকে, গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন, কিয়ামতে আল্লাহ যখন মাপবে, গুরুত্বপূর্ণ জিনিস পাবে না, গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে। আপনার জীবনের এই মাপ হবে শূন্য বা জিরো। নামাজের ফরজ সংক্রান্ত বিষয়ে আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে। কয়টা? 12টা। যদি আপনি সালাম আদায় করেন, একটা আদায় করেনি, উনি যদি বলে একটা মাত্র করিনি, আমার 12টা নেকি দেন, হবে? বলেন বলেন। কয়টা? একটাও হবে না, জিরো, শূন্য। কারণ গুরুত্বপূর্ণ এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, আপনি হয়ে গেছেন এখন গুরুত্বহীন। আমাদের কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, যেগুলো গুরুত্বপূর্ণ। 499টা কেউ মানে, একটা মানে না। তাহলে কিয়ামতে যখন ওকে আল্লাহ মাপ দেবে, ওর জীবনের যতগুলো কাজ ছিল সবগুলোই হবে গুরুত্বহীন। ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম মুসলমানেরা, সত্য কথা যেটা,
এই দেশে 41, 61, 71 বছর টার্গেট দেওয়া লাগতো না, 41 ঘন্টা এই দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল। আমরা আহসানু আমালা বুঝি নাই, এদের ব্যাখ্যা বুঝেছিল হযরত মাস মুহাব্বিস। ভালো কাজ কোনটা দুনিয়াতে তারা সবচেয়ে বেশি জেনেছিল। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ভালো কাজ কোনটা তোমরা জানো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর পথে বিশ্বাস করো আর রাসূলের পথে বিশ্বাস আনো, আর এই দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটাই ভালো কাজ। এটা কি কাজ? আরো জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, এক নাম্বার ভালো কাজে জমিনে আল্লাহর দ্বীন দাঁড় করানো। বলেন এটাকে দুনিয়াদারির কাজ, রাজনীতির কাজ, মানুষের কাজ, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এখান থেকে কেটে পড়তে চান। অথচ আয়াত যারা ব্যাখ্যা করেছে, যারা বুঝেছে, তাদের দিকে তাকালে দেখি এটা যেহেতু বুঝেছে ভালো কাজ, ছোট মানুষ 11 বছর 13 বছর, তারপর আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য হাঁটুর উপরে, পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে হলেও তারা উঁচা হয়ে দেখিয়েছে যে আমি এই পরিমাপে এসে গেছি। তারা মাপে পৌঁছে না চেষ্টা চালায়, আর আমাদের মাপে পৌঁছা সব শেষ হয়ে যাচ্ছে, আমরা আরো ছোট হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদের সবাইকে যেন সাহাবায়ে কেরামের মতো আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়ার তৌফিক দান বলেন আমিন। এটা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য আপনার জীবনের যেন টার্গেট হয়ে যায় এটা, এই জমিনে কি করে আল্লাহর বিধানটা কায়েম করা যায়। সত্য কথা এটাই, আল্লাহর বিধান যতদিন জমিনে কায়েম না হবে, যতই দোয়া দরুদ করি না কেন, কোনদিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না। বাবা চালিয়েছিলেন দেশটা, আমরা দেখিনি, মুরব্বীরা দেখেছে। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 মাস 9 বছর, বউ চালিয়েছে, আপা চালিয়েছে। এখন শুধু দেখতে বাঁচে আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। কথা বলা লাগবে। এটা দেখেছেন কোনদিন? এটা দেখার দরকার না যে এটা দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়। কারা কারা এটা দিয়ে দেশ চলুক চান দেখে। এরা যদি কেউ উল্টা পাল্টা ধারণা করেন, রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। এরপরে শব্দ কি? ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন এই ভালো কাজটা কেউ যদি করতে গিয়ে পৃথিবীর ময়দানে যদি কেউ ভুল ত্রুটি করে ফেলে, দোষ ত্রুটি হয়ে যায়, আমার গফুর নামের খাতিরে মাফ করে দেবে। আর যদি কেউ চালাকি করে এই কাজের সাথে, কেউ যদি মানুষকে নিজে চালাক মনে করে না, এর ভেতরে আমি নেই, এ দুনিয়ার কাজে রাজনীতি, আমি কিন্তু তার জন্য আজিজ হব, আমি পরাক্রমশালী, যদি ধরি পরে আর ছাড়বো না। আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে? যেহেতু উনি মনের খবরও জানি, আপনার মনের অবস্থা কি আল্লাহ ভালো জানছেন। আশা করছি ভালো কাজ যেটা কোরআনে কারিমে 500 আছে এরকম, এর ভেতরে 1 নম্বরে এইটা। আল্লাহ আমার জীবনের আসল টার্গেট যেন এটা বানানোর তৌফিক দান বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যাওয়ার জন্য যে 4টা কাজ নবীজি আপনাদেরকে দিয়েছেন, ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটা জীবন গেলেও ছাড়া যাবে না। মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে, যদি মাথা বের হয়ে যায়, এরপরও মেয়েদেরকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন নবীজি। এত কঠিন বিষয় এটা, অথচ হাঁসের খাবার দিতে যে ফরজ নামাজ ছেড়ে যায়।
আশা করছি এই ভুলটা করবেন না। ফরজ নামাজটা আগে শেষ করে নেন, নফল সুন্নাত যদি পড়ার সময় না পান পরে পড়েন, কিন্তু ফরজ নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে রমজান মাস আসলে রোজা রাখবেন, যেই কয়টা নষ্ট হবে ওটা পরবর্তী 11 মাসে করে দেবেন। 3 নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছেন যেরকমই হোক এটা পর্দায় রাখা লাগবে, এটা নামাজের মতো মাস্ট বি ফরজ। মেয়েদের হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের মাথা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম পর্দা হচ্ছে এইগুলো ঢেকে রাখা। 4 নম্বরে স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নিয়ে তাদের খেদমতে খুশি রাখা। নবীজি বলেন এই 4টা কাজ যদি মেয়েরা করতে পারে আঞ্জাম দেয়, জান্নাতের 8টা দরজায় আমি আল্লাহর নবী বলছি তার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তাকে নিষেধ করবে না। আল্লাহ মেয়েদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন, আমিন। আসরের নামাজ সমাগত, আর 1 মিনিট আছে আযানের, আমরা শেষ করে নামাজ শেষ করে তারপরে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা